এই পয়গম্বর সুলাইমানকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল, যাতে শরিয়াত সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত। এই পয়গম্বর সুলাইমান বসে আছে, এমন সময় এক বুড়িমা, একটা বুড়িমা কাঁদতে কাঁদতে ও যুবক পয়গম্বর সুলাইমানের সামনে দিয়ে যখন রওনা হয়ে যায়, এবার ডাকতে বলে, ও বুড়িমা তুমি কাঁদো কেন? বলে, বাবারে আমি কেন কান্দি, আমি গরিব মানুষ, আমার ঘরে কোনো চাউল নাই, ঘরে কোনো ডাউল নাই, আমি আজ 3টা দিন আমি অনাহারে, আমার স্বামী মারা গেছে, আমার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে, একমাত্র অবশিষ্ট আমি। আর আমার ঘরে ছোট্ট ছোট্ট 2 নাতি ছেলে আছে, 2টা নাতি আমার ঘরের মধ্যে আছে রে, এইটা লইয়া 3টা দিন কোনো খানা পাই না। ও বালক, তোমার কাছে বলে কি লাভ? এই মহল্লার মধ্যে আমি মানুষের বাড়ি থাল বাটি মাজি আর খাই রে, কাজ করি, থালা বাটি মেজে দিই, ঘর দরজা সরিয়া দিই, দুনিয়ার কত কষ্ট করি, তারপরে কিছু খাবার দেয়। 3টা দিন কেউ কাজেও নেয় না, আমিও অসুস্থ, কিন্তু আমার নাতি 2টা কান্দে আর কও, দাদু ভাই যদি আজকে খাবার না আনো, না খেয়ে মারা যাবো, আমাদের খাবার ব্যবস্থা করো। পয়গম্বর সুলাইমান, বাবারা আমার গভীর মনোযোগ, কথাগুলো মনে রাখবেন, মরণের দিকে যাইয়া হঠাৎ করে আসলাম পয়গম্বর সুলাইমানের দিকে। পয়গম্বর সুলাইমান কয়, বুড়িমা তোমার চোখে কেন পানি? ও মা বলে, বাবারে আমি সারাদিন বলি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা খাবার চাইলাম, কেউ খাবার দেয় না, কেউ আমার কাজে নেয় না। আমি বললাম আমার আল্লাহর রাস্তায় একটা কাজ দাও। যখন আল্লাহর রাস্তায় বললাম, সঙ্গে সঙ্গে একটা মানুষের ইহুদির দিলে মায়া হলো। উনি বলল, আমার বাড়িতে তুমি বাসন মাজবা, ঘর দরজা মাছ ধুইয়া দিবা, বিনিময়ে কিছু আটা তোমারে দিব, এই আটার বিনিময়ে যদি তুমি কাজ করে দিতে চাও তাহলে তুমি কাজ করতে পারো। পয়গম্বর সুলাইমান কয়, মা তারপরে কি বলো? বলে, আমি বিকাল পর্যন্ত কাজ করলাম, বিনিময়ে আমায় কিছু আটা দিয়ে দিল, এই আটাগুলো আমি পাতিলের মধ্যে নিয়ে আমি যখন রাস্তা দিয়ে আইতেছিলাম, হঠাৎ করে একটা মুসলমান বাতাস আসলো, এই বাতাসে আমার গায়ের কাপড়টা নড়ে নাই, মাথার চুল নড়ে নাই, আমার গায়ে লাগে নাই, আমার পাতিলের ভিতরে যতগুলো আটা ছিল সবগুলো উঠায় নিয়ে গেছে। আমি কান্দি, কার কাছে বিচার দিব? আরে বাতাসের বিচার কে করব? বাতাসের বিচার তো করা সম্ভব নয়। এখন দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের প্রধান, এর কাছে যদি আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ দিই, দাউদ আলাইহিস সালাম হাসবে, আমার বিচার করবে না, আর আমার এই ছোট ছোট নাতিগুলো না খেয়ে থাকবে। আমি আল্লাহর আদালতে কি মামলা দিলাম বাতাসের বিরুদ্ধে? আল্লাহ তোমার কাছে আমি বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম যে বাতাস আমার এই গরিব মানুষের আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আল্লাহ আমি তো বাতাসকে দেখতেও পাই না, কথাও বলতে পারি না, এই বাতাসের বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর বুড়ির কান্না দেখে সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, বুড়িমা এই রাজ্যের প্রধানকে, এই রাজ্য পরিচালনা করে কে তুমি জানো? বুড়িমা কয়, বাবা এই রাজ্যের মালিক, এই রাজ্য পরিচালনা করেন হযরত দাউদ আলাইহিস সালাম। কয়, বুড়িমা চলো দাউদের কাছে বিচার দিবা, যেই দাউদ আলাইহিস সালাম কি বিচার করে। কয়, বাবারে দাউদের কাছে এই বিচার নিয়ে আমি কেমনে যাব? রাজার দরবারে আমি গরিব মানুষ, ঢুকতে পারবো না। কয়, তাহলে তুমি কেমনে প্রজা হইলে গো মা? তোমার প্রজারা যদি ঢুকতে না দেয় সে কেমনে রাজা হয়? যেহেতু দেশ পরিচালনা করে যিনি হলো প্রধান খলিফা, সে যদি তোমার ঢুকতে না দেয়, তোমার কষ্ট যদি কথা যদি না শোনে, তাহলে সে কেমনে রাজ্য চালাইব? চলো দি আজকে যাই, তুমি দাউদের কাছে যাই কি বিচার করে। ওরে সুলাইমান পয়গম্বর যে দাউদের ছেলে, কিন্তু সে নিজের পরিচয় গোপন রাখিয়া কয়, মা দেখি আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কি বিচার করে, আমার দেখার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
পয়গম্বর সুলাইমান পিছে পিছে যা, আগে আগে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। দূরে দাঁড়াইয়া বলে, মা ও মা, তুমি দাউদ আলাইহিস সালামের কাছে যাইবা, ওই যে দাউদ আলাইহিস সালাম ওরা কাবায় বসে আছে, যাও। কয় বাবারে আমারে কি ঢুকতে দিব বলবা? আমি ঢুকতে, আমি একটা নালিশ দিব। যখন সামনে যে দাঁড়াইলো, পয়গম্বরের সামনে যে যখন দাঁড়াইছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী দাউদ। ওয়ালাইকুম আসসালাম। বুড়িমা তুমি কেন আসছো? কয় বাজানটা আমি একটা বিচারের জন্য আসছি, আমি গরিব মানুষ, আমি তিন দিন আমার ঘরে কোনো বাতি জ্বলে না, 3 দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও আল্লাহর নবী দাউদ, এই মহল্লার মানুষ কেউ আমারে কাজ দেয় না, কেউ আমার কথাও শোনে না, কেউ আমার দুঃখ বোঝে না। আজকে যখন প্রতিদিন কাজের জন্য বাইর হয়ে যেতাম, কেউ আমারে কাজ দিত না। আজকে আমি আল্লাহর রাস্তে কাজ চাইলাম, মানুষের কাছে বললাম, আয় আমার একটু আল্লাহর রাস্তে কাজ দাও। যখন আল্লাহর দোহাই দিলাম, এক ইহুদির দিলে বড় মায়া হলো, সে আমার একটা কাজ দিল। কাজটা করার পর কিছু আটা আমারে দিল, এই আটার বিনিময়ে কাজ করলাম। এই আটাগুলো লইয়া আমার নাতিদেরকে আমি রুটি বানায়া দিব, আমার নাতিরা খাইব। আমার ঘরের মধ্যে কোনো বেটা মানুষ নাই, সবাই ইন্তেকাল করেছে, স্বামীও নাই যে আমারে কাজ করে এনে খাওয়াইব। আমি নিজেই রোজগার করেছি, নিজেই ওই নাতিদের জন্য খাবার আনলাম। এই খানাটা আমার বাতাসে উড়ায় লয়ে গেছে, আমার গায়ে কয়, বড়িমা তুমি বাতাসে যে উড়াই নিয়ে গেল, টের পাইলা কেমনি করে? তোমার গায়ে কি লাগছে? কয় না, গায়ে লাগে নাই, আমার কাপড়ে লাগে নাই, কাপড় নড়ে নাই, মাথার চুল নড়ে নাই, আমার গায়ে একটা বাতাস এসে লাগে না, শুধু আমার পাতিলের ভিতর থেকে আটাটা উড়ায় নিয়ে গেছে। আমি দেখছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দেখো, উজির 2 বস্তা আটা নিয়ে আসো, বুড়িমাকে দিয়া দাও। মারা বলে, বুড়িমার যেহেতু গরিব মানুষ, আর এই 2 বস্তা আটা তুমি মাথায় করে টেনে নিয়ে বাড়িতে পৌঁছায়া দাও। 2 বস্তা আটা পাইয়া বুড়িমা তো অত্যন্ত খুশি, কিন্তু সুলাইমান পয়গম্বর খুশি হতে পারে নাই। যা সামনে যা ডাক দে, কয় বুড়িমা দাঁড়াও। কয় বাবারে কি হয়েছে বল? কয় মাগো তোমারে নিয়ে আইলাম বিচার করার জন্যে, আজকে তুমি বিচার চাইবা, দেখি পয়গম্বর মুসলমান দাউদ আলাইহিস সালাম কি বিচার করে। তুমি আটা পায়া চলে যাচ্ছ, বাতাসের কি বিচার হলো? সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তুমি আটাগুলো পাইয়া বড় খুশি। বুড়িমা ডাক দেখায়, বাবা ও বাবা, তোমারে তো চিনি না, শুনে নাও, আমি অত্যন্ত দাউদ আলাইহিস সালামের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার নাজাত দেয়, ওনার মনো বাদশাহ যেন ঘরে ঘরে হয়। আমার দুঃখের কথা শুই না, আমার 2 কেজি আটা হারাইছে, আমার 2 বস্তা আটা দিয়া দিছে, তা আবার নিজে মাথায় করে লোকজনদের নিয়ে দিয়েছে। সুতরাং পয়গম্বর দাউদের মতো এমন মানুষ আর জগতের মধ্যে নাই, এই মানুষটার মতো মানুষ আর মহল্লার মধ্যে নাই। পয়গম্বর সুলাইমান ডাক দে, কয় মা তুমি দাউদের প্রশংসা বন্ধ করো, তুমি 2 বস্তা আটা পায়া কি তুমি বিচারে তুমি খুশি? কয় বাবা আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। আমি খুশি হয়েছি, আমার আর কোনো অভিযোগ নাই, কারণ আমি 2 বস্তা আটা পেয়েছি, আমার আর কি অভিযোগ থাকবো? তা আবার বাড়ি নিয়ে যায়। সুলাইমান পয়গম্বর কয়, মা তুমি খুশি হলে আমি খুশি না, কারণ অন্যায় করেছে তার বিচার নবী কি করছে আগে জানার দরকার। কারণ তোমার সনে যে অন্যায় করেছে, ওই বাতাসের কি বিচার করেছে? জোরে বলো আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন বললেন, মাগো বাতাসের কি বিচার করছেন? এইবার বুড়ি কয়, ও বাবা, বাতাসে কি ধরা যায়? তার কি বিচার করা যায়? আমি তো আটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি, আমার কোনো অভিযোগ নাই। কয় মাগো তোমার অভিযোগ না থাকলেও আমার আছে, তুমি আবার যাও, যা বলবা তুমি আমার আটা দিছো, খুশি হয়েছি, কিন্তু যে ব্যক্তি আমার আটা নিয়ে গেছে সেই বিচার আমি সেই বাতাসের বিচার চাই।
দাউদ আলাইহিস সালাম ডাক দেয় বলে রব্বে কারীম, আজকে রাজ দরবারে হাজার হাজার মানুষের সামনে পুলাই নাক কেটে দেয়, এখন তো বিচার ওই বাতাসটা আমি পাবো কই? যে বাতাসে নিয়ে বিচারটাগুলো উড়ায় তারে পাবো কই? আল্লাহ পাক এলহামদি ও দাও, চিন্তা করো না, তোমার পরে নবী হইব, আমার দুঃখে ভয় মুসলমান শুনে নাও, তোমার পরে ওই গদির মধ্যে বসবে পয়গম্বর সুলাইমান, তাকে আমি যে ক্ষমতা দিব আমি আল্লাহ। বাতাস কাছতে বলে দেরি করবে না, দৌড়ায় চলে আসবে। তুমি সুলাইমানকে বলো আজকের বিচারটা তোমার করে দিতে, তুমি ডাকতে বলো বৎস তুমি বিচার করো, আমি পিতা হইয়া দেখি, জোরে জোরে বলো মারহাবা। দাউদ আলাইহিস সালাম বলে বাবা আজকের বিচারের দায়ভার আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আজকে বিচার করো, বুড়িমার বাতাসের সঙ্গে বিচার করো। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে রব্বে কারীম, ওই বুড়িমার সঙ্গে যে ঘটনা হয়েছিল তুমি আমার সামনে দেখায়া দাও, দেরি করো না, দেরি করো না, ওই বাতাসকে আমার সামনে হাজিরি করে দাও, আজকে বাতাসের বিচার করবো আমি পয়গম্বর সুলাইমান, কারণ আমি ন্যায় পরায়ণ বাদশা, আমি তোমার গোলাম, আর আমি তোমার গোলাম হইয়া অন্যায় বিচার করতে পারবো না, ন্যায় বিচার করব, শুধু সান্ত্বনা দেব না, ইসলামের আইন মেনে বিচার করব। খুব মুসলমান শুনে নাও, তুমি তাড়াতাড়ি পাঠায়া দাও, বাতাসকে তাড়াতাড়ি পাঠায়া দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দাঁড়াও দেখি বাতাসটা আগে ডেকে নি, তারপরে এনাদের সঙ্গে কথা বলি আমি। ডাক দিছে বাতাস রে, জাহাজ ভর্তি মাল আমার সামনে হাজির হয়ে গেছে, তুই কেন এখন দূরে রয়েছিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাতাস সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে, মুসলমান কাঁপতে কাঁপতে পয়গম্বর সুলাইমানের সামনে আয়া নত সুরে দাঁড়ায় গেছে। ডাকতে বলে নবী পয়গম্বর, ও পয়গম্বর সুলাইমান। সুলাইমানকে যখন আওয়াজ দিছে জোরে, লোকজন দেখে বিশাল আওয়াজ আসে, সালাম দেয় আসসালামু আলাইকুম পয়গম্বর সুলাইমান। লোকজন তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না, সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। বাতাস ধৈর্য ধরো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চারিপাশে যত লোকজন ছিল সব তাকায় দেখ কাম সারছে, বেটা সালাম দিতেছে বাতাসে আয়া, কয় হুজুর আমি বাতাস। কয় দাঁড়া, সুবহানাল্লাহ বলেন না, দাঁড়াই থাক, দাঁড়াই থাক। বাতাসে থরথর করে কাঁপে পয়গম্বর সুলাইমানের, কই আমি হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি সব বলার জন্য আপনার কাছে আইছি। সুবহানাল্লাহ বলেন না। দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে পোলার খেলা, বাতাসে সালাম দিছে, লোকজন কয় হুজুর সালাম, লোকজন তো দেখি না, কয় এরা বাতাস সালাম দিছে বাতাসে, কয় দাঁড়া কি হইতেছে? বাতাস বলে হুজুর বেয়াদবি মাফ করবে, ওই বুড়ির আটাগুলো আমি উড়িয়ে নিয়েছিলাম, সমস্ত প্রজাদের মধ্যে বাতাস ডাক দেখায় হুজুর বেয়াদবি মাফ করবেন, বুড়ির আটাগুলো আমি বাতাস উড়িয়ে নিয়েছিলাম। ওই যখন সাগরের মধ্যে জাহাজটা উতাল পাতাল শুরু হয়ে গেছিল, যখন এই সাগরের মধ্যে, যখন মুসলমান সাগরের মধ্যে জাহাজটা ডুবে মারা যাবে, তখন ওরা আল্লাহকে সাক্ষী রেখে ডাকতে বলেছিল আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও। রব্বুল আলামিন যদি এই সাগরের তুফান থেকে বাঁচতে পারি, এই সামনে যে রাজ্য আছে ওই রাজ্যের মধ্যে যিনি মালিক, গরিব অসহায়দেরকে এই আমার এই রাজ্যের যত কোটি টাকার মালামাল আছে সব মালামাল আমি আল্লাহর হস্তে দান করে দিব। জোরে বলেন মারহাবা। যখন রব্বে কারিমের ওসিলা দিয়ে ডাক দিছে রব্বে কারিম, ও আমার আল্লাহ তুমি ছাড়া আজকে আমার ভরসা কেউ নাই, আমার বাঁচানোর মালিক কেউ নাই, যদি বাঁচতে পারি গো আল্লাহ জীবনে যত মালামাল নিয়ে আসি আজকে সব মালামাল গরিব মিসকিনদের দান করে দিব। এইটা যখন বলছে বাতাস, বাতাস কয় হুজুর যখন আল্লাহর হস্তে ডাক দিছে তখন আমি দৌড়াইছিলাম, যা দেখে ওই সাগরের কুল দিয়া ওই মেয়েটা আটা লইয়া যায়, এই জন্য আরে বলার সময় পাই নাই, ওই পাতিলের আটাগুলো আমি উড়াইয়া নিয়ে ওই ছিদ্রের মুখের মধ্যে দেয়া দিছি, দিয়া ওই জাহাজের সমস্ত পানি ওটা বন্ধ করে দিছি। হুজুর
ওই পানি উঠা বন্ধ করে দিয়া জাহাজের বণিক যারা ছিল তাদেরকে বাঁচাইলাম, জাহাজের মালামাল রক্ষা করলাম, হুজুর রক্ষা করেছি। সুতরাং হুজুর এই জন্যে আমি ওই না বাতাস আপনার অনুমতি নেওয়ার সময় পাই নাই, বুড়ির অনুমতি নেওয়ার সময় পাই নাই, বেয়াদবি করছি। যেহেতু আল্লাহর রাস্তায় বাঁচানোর কথা বলেছিল, যেহেতু আমিও আল্লাহর গোলাম আপনিও আল্লাহর গোলাম, আমি এই জন্য আল্লাহর গোলাম রে বাঁচানোর জন্য গোলাম হয়ে ছুটে গেছি। জোরে বলেন মারহাবা। পয়গম্বর ভাই মুসলমান শুনে, দাউদ আলাইহিস সালাম কো বনিবের লোকেরা এই মালামাল গুলো দিয়ে দাও, গরিবরে দিয়ে দাও। সুলাইমান পয়গম্বর কয় বাবা এটাও বিচার হয়, কারণ ৮,০০০ নিল মালিক হলো তিনি, কারণ এই আপনার ২ বস্তা আটা দিয়া ও ঋণ শোধ হবে না, কারণ ওই উনার আটা নিয়ে যেহেতু ছিদ্রা বন্ধ করছে জাহাজের ভিতরে যত মালামাল আছে, যত স্বর্ণ অলংকার, যত টাকা পয়সা যা কিছু আছে, এগুলোর মালিক একমাত্রই বুড়ি মা। কারণ পৃথিবীর কেউ পাবে না, যদি ডুবে যেত কেউ পাইতো না, ওরাও মরতো, জাহাজের মালামালও হারাইতো। যেহেতু রব্বে কারিম রক্ষা করেছে বাতাসের দ্বারায়, আর বাতাস সাহায্য নিছে বুড়িমার আটার, আর বুড়িমা কষ্ট করেছে সারাদিন ভরে, যেহেতু বুড়িমার মেহনতের জন্য এই মালামাল সব কিছুর মালিক হলো বুড়িমা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে বাবা সুলাইমান এত মালামাল দে বুড়ির হবে কি? পয়গম্বর সুলাইমান কয় বাবা তার প্রাপ্য তাকে দিয়ে দাও, বাবা বুঝে দিয়ে দাও, কারণ জাহাজের মাল যেন তার বাড়িতে দিয়ে আসে, কারণ এগুলোর মালিক হলো এই বুড়িমা। আমার বাবারা আমার গভীর মনোযোগ। এইবার পয়গম্বর সুলাইমান মনটা খারাপ করে যায় বসলেন নদীর কিনারায়, যা বসে আছে রে। এমন সময় দেখেন পিপিলিকা, এই পিপিলিকার মুখে একটা খাবার নিয়ে পানির দিকে রওনা দিয়ে দিছে। পয়গম্বর সুলাইমান লাঠিখানা বর দিয়া ছোট্ট মানুষ দাঁড়ায় আছে, এইভাবে দাঁড়ায় আছে, দেখে পিপিলিকার মুখে একটা দানা, এই দানাটা লইয়া গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা দিয়ে দেয়। চিন্তা করে আল্লাহ এই পিপিলিকার বুঝি মরণ আছে, আজকে মরণের জন্য পানির দিকে যায়, কারণ তো ঢেউ উঠবে মারা যাবে। দেখি পিপিলিকা কি করে। এইবার পিপিলিকা যায় সাগরের পাশে দাঁড়াই এলেন, সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ আসিয়া হাজির হয়ে গেল। ব্যাঙটা উপরে উঠিয়া এইবার মুসলমান, এইবার ব্যাঙ কি করলেন, এই ব্যাঙটা যখন হা করলেন আর গালে যখন ঢুকে যাওয়ার পর ব্যাঙটা আবার পানির ভিতরে ডুব দিলেন। কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা উঠে আসলেন, আসিয়া এইবার মুসলমান শুনে নাও, এইবার উঠিয়া যখন আবার হা করলেন, ভিতর থেকে বাইর হইয়া ব্যাঙ আবার পিপিলিকা হাঁটা শুরু করলো। পয়গম্বর সুলাইমান ডাক দেয়, পিপিলিকা দাঁড়াও। ডাকতে বলে পয়গম্বর পিপিলিকা দাঁড়াও, তুমি এর মধ্যে গেলে এই রকম কি কি হলো আমারে বলো। বলো পয়গম্বর সুলাইমান নিজেরে খুব বড় মস্তান মনে করো, নিজেরে খুব পণ্ডিত মনে করো, তুমি কি সেই রব্বে কারিমের খেলা জানো না? নিজে কি রব্বে কারিমের সেই মহিমা জানো না? ওরে রব্বে কারিম ওই সাগরের মধ্যে পাথরের নিচে, পাথরের মধ্যে একটা পোকা এই টাকটা পড়ে আছে, এটার খাবারের দায়িত্ব দিছে আমারে। আমি সারাদিন ভরে শস্যা দানা কুড়োয় আনি, আমি তো পানির মধ্যে যাইতে পারি না, ওই ব্যাংডার মুখের মধ্যে যাই, ওই খানাটা খাওয়াই আবার ফিরে আসি সারাদিন ভরে। পয়গম্বর সুলাইমান শোনো, এই পৃথিবীর সব মাখলুকাতকে খাওয়ান আমার আল্লাহ, ওই সাগরের মাঝে একটা পোকা ফিডাকটা পড়ে গেছে, সেই পোকাটারও খাওয়ায় আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর পয়গম্বর সুলাইমান কয় রব্বে কারীম তুমি আমারে কি দেখাইলা? ওই সাগরের নিচে পাথরের মধ্যে পোকাটা পড়ছে, এটারও খাবার তুমি পৌঁছায় দিছ অন্য প্রাণী দিয়া। আর আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও রে বান্দা? সুদ ঘুষ খাইয়া এই দুনিয়ার মধ্যে দেহটা গড়লা, এই দুনিয়ার মধ্যে সম্পদের পার গড়লা। ও সুদ করে রা, ঘুষ করে রা, এত ঘুষ খাও, সুদ খাও, এইবার মনে রাখো রব্বে কারিম ওই সাগরের নিচে প্রাণীকে যদি খাওয়াইতে পারে, দুনিয়ার মধ্যে তোমারে পাঠাইছে যে কোনো মূল্যে, যে কোনো সিলায় তোমাকে আমার আল্লাহ খাওয়াইবে। সুতরাং সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, হালাল খাদ্যের চিন্তা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা?
পয়গম্বর সুলাইমান ডাকতে বলে রব্বে কারীম, আমিও তোমার মাখলুকাতকে খাওয়াইতে চাই, তুমি খাও, আমাকে একটু সুযোগ দাও। আমার আল্লাহ কইলাম কখনোই না, সম্ভব নয়। আল্লাহ এই 10,000 মানুষকে খাওয়াইবো, কয় পারবি না। 3,000 খাওয়াইবো, পারবি না। 2 জন মুসলমান 2 দিন খাবো, পারবি না। 1 বেলা খাওয়াইবো, কয় পারবি না। লাভ কখনোই না, পারবি না। এবার আল্লাহ গো, আমার একটা বেলা খাওয়ার মানুষের প্রাণীকে খাওয়ানোর সুযোগ করে দাও। তুমি গোটা পৃথিবীরে খাওয়াও, গোটা মাখলুকাতরে খাও রে আমার আল্লাহ, আমাকে একটা বেলা 1 বেলা খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় পয়গম্বর সুলাইমান, যেহেতু মনে বড় আশা আছে তুমি খাওয়াইবা, তাহলে রান্না শুরু করে দাও, রান্না শুরু করে দাও। রান্না করতে করতে সাগরের কূলে হাজার হাজার ডেক রান্না করলেন। রান্না করা হয়ে গেল, 1 দিন করে রান্না করলেন। এবার পয়গম্বর সুলাইমান কাল্লা ডাক দে বলে, বন্ধু তুমি কি রান্না হয়ে গেছে? কয় হ। তাহলে এবার খাবারের ব্যবস্থা করে দাও। পয়গম্বর সুলাইমান কাল্লা পাঠিয়ে দাও, যারে খাওয়াইবা। পানির ভিতর থেকে একটা মাছ আসছে, মুসলমান আসিয়া ডাক দেখো পয়গম্বর সুলাইমান, আমি শুনলাম আপনি নাকি খাওয়াইবেন, এই খাবারের আশায় আপনার কাছে ছুটে আসছে, একটু খাবার দাও। পয়গম্বর সুলাইমানকে একটু ধৈর্য ধরো। কয় ধৈর্য নাই, বড় ক্ষুধা লাগছে পেটের ভিতরে, আমারে খাবার দাও। কয় তাহলে ডেক নিয়ে খাবার শুরু করে দাও। এবার যখন ডেক খাওয়া শুরু করলো, একে একে সমস্ত ডেকের খাবার শেষ করে দিছে, একটা প্রাণী খেয়ে ফেলছে। এবার কয় পয়গম্বর সুলাইমান খাবার দাও। কয় এই যে এক ডেকগুলো খাইলি, কয় এখন আমার নাস্তা হয় না, আমার আল্লাহ আমাকে প্রতিদিন টন টন খাবার খাওয়ায়, কোনোদিন তো এরকম হাফ খাওয়ান খাওয়ায় না, আমার আল্লাহ আমাকে ফুল খাওয়ান খাওয়ায়। আর তুমি আজকে সারা দিন পরে রান্না করিয়া আমাকে তুমি একটু খাওয়াইতে পারলা না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয় রব্বে কারীম, তুমি আর আমার লজ্জা দিও না, সমস্ত সমস্ত মাখলুকাতের দায়িত্ব তোমার, তুমি রিজিক দাতা, তুমি মালিক গো আমার আল্লাহ, আমার আর লজ্জা দিও না, বুঝতে আর বাকি নাই রে আল্লাহ, তুমি সব প্রাণীকে খাওয়াও, আমি সুলাইমান পয়গম্বরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। আজকে যে সম্পদের পাহাড় গড়লাম সুদ খাই আগুস খাই, এ দুনিয়ার মুসলমান যখন জান্নাতের বাগানে বসলো, সগীরা গুনাহগুলো মাফ। ও বান্দা, যখন জান্নাতের বাগানে দিকে রওনা হইলা, সগীরা গুনাহগুলো মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। ও যুবক বন্ধুরা আমার, আজকে গুনার কথা শুনলে পাটা ঘর থেকে বাইর করতেন না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার মুসলমান 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে, কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমরা মিথ্যার মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছি, মিথ্যা ছাড়া আমার আপনার চলে না। কারণ এখন আলেম বলেন, মৌলবী বলেন, সবাই মিথ্যার ছলনা করি, মিথ্যার সঙ্গে বিনয় করি। মিথ্যার একটা কারখানাও বাইর হয়ে গেছে, যেটা মোবাইল। এমন একটা কারখানা পৃথিবীর মধ্যে বাইর হয়ে গেছে, সদা সর্বদাই মিথ্যা বলে। ঘরের মধ্যে থেকে এখন চাঁদপুর টাউনে ঘোরাঘুরি করি। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা করা কবিরা গুনাহ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো মাপ যদি করাইতে চাও গো, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে সগীরা গুনাহ মাফ। ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এখন এই বড় বড় গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা, গুনাহ করতে করতে ভরপুর করে ফেলেছ। বান্দা যখন কবরের কথা মনে করিয়া
বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন আল্লাহর দরবারে ডাক দে বলে আবার আল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এরপরও যদি এলাকার যত মাহফিল হইব, এই মাহফিল করলে লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? যত মাহফিল হবে ততই লাভ, যতই আলোচনার মধ্যে বসতে পারবো ততই লাভ। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। ও যুবক, যেহেতু দুইটা টাইমে মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। দিন শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, 9টা পার করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আমি আপনি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। যেহেতু তওবার দরজা খোলা, আমার সঙ্গে সবাই তওবা করেন আস্তাগফিরুল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এরে আমরা নবীর উম্মত বলে দাবি করি রে। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। মারহাবা বলেন। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নামাজের গুরুত্ব আপনার দেওয়া লাগবে। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। ও যুবক বাবারা আমার, আপনার আমার কাছে 1 নাম্বার প্রিয় হওয়ার দরকার কি? জোরে বলেন কি? নামাজ। আরো জোরে বল আল্লাহু আকবার। আগে আগে বসেন না, আগে বসেন। 1 নাম্বার হলো নামাজ। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। নবী তার উম্মতদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মা করত। ও যুবক, আজকে তুমি এক ভাই হইয়া আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা দাও, মিথ্যা মামলা দাও। আজকে দেখলাম মুখ করে কত মানুষ হত্যা করা হয়। আজকে বাংলাদেশের মধ্যে কেমন একটা, ও মুসলমান, কেমন একটা সেন্টিগ্রেড হয়েছে রে মুসলমান, বিচার নাই। বিনা বিচারে হাজার হাজার মানুষ হত্যা করা হয়। এই সমাজের মধ্যে যখন যেটা খুশি সেটাই করতে পারে রে মুসলমান, শুধু কোরআনের আইন না মানার কারণে, কোরআন না মানার কারণে। এই কোরআনের প্রতি যদি জ্ঞান থাকতো যুবক, বলতেছিলাম 2 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে উম্মত। এখন আপনাকে প্রথম জীবনের প্রথম কাপড় পরাইছে আপনার আপনজনেরা, আপনার জীবনের প্রথম কাপড় পরিধান করাইছে। আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করবে আপনার আপনজনেরা। আপনি কেমনে পারেন নিজ হয়ে আর এক ভাইকে হত্যা করতে, নিজে আর একজনের কষ্ট দিতে, আর একজনের দুঃখে রাখতে রে মুসলমান? আজকে আপনার কাছে অপর মুসলমান নিরাপদ নাই। তাহলে বুঝতে বাকি না আপনি ইসলামের মধ্যে ঢুকতে পারেন নাই। যদি ইসলামের মধ্যে ঢুকতেন, আপনার অন্য ভাই আপনার থেকে কষ্ট পাইতো না, অন্য ভাই দুঃখ পাইতো না, যন্ত্রণা পাইতো না। কারণ আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক হিসেবে, আজকে প্রতিবেশীর হকটা আদায় করো না। ওরে যুবক, ইচ্ছা মতো চলো, কোরআনের কিছু মানো, কিছু মানো না। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলের কাছে 3 নাম্বার পেয়েছিল, 3 নাম্বার পেয়েছিল নবীজির কাছে তার বিবিগণ। আজকে আমাদের কাছে শুধু অন্যর বউটা ভালো লাগে, রাসূলের কাছে পেয়েছিল তার বিবিগণ। আপনার বিবি কানা হোক, কোড়া হোক, আপনার বিবি বুবা হোক, আপনার কাছে প্রিয় হওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 3 নাম্বার তার বিবিগণ। আর আমরা এখন যুবকরা শুধু অন্যের বউর দিকে নজর, অন্যর বিবির দিকে শুধু নজর।
ও যুবক, নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, রাসূলের আদর্শ দরকার আছে কি, মানার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন, মানার দরকার আছে কি না? আমার বাবারা আমার, শুনে নাও, নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। আর আমরা এখন বিড়ি, সিগারেট আর গাঞ্জা আর সুদ আর হারাম। কারণ রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল নবীর উম্মতের মধ্যে, সেইগুলো যদি আপনার প্রিয় না হয়, নবীজির গুণে গুণান্বিত যদি না হন, নবীর আদর্শই যদি আদর্শিত না হন, আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? মুসলমান মুসলমান বলে দাবি করো, ইসলামের কিছু বিধান মানো, কিছু মানো না। আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম রাসূলুল্লাহ যদি উম্মত হইতে হয় গো, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো বান্দা ফজর। এইবার নবীরে ভালোবাসো, সকাল 10টায় ঘুম থেকে ওঠো। নবীরে ভালোবাসো, সকাল 8টায় ঘুম থেকে ওঠো। ওরে মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তুমি ঘুমায়া মসজিদে না আইয়া ঘুমাও। ও যুবক শোনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, ও মুসলমান, মুখের দাড়িগুলো চাচা যাবে না। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, সুন্নাত ছাড়া যাবে না, সুন্নাত তরিকায় চলা লাগবো, সুন্নাতের পায়বন্দি হতে হবে, রাসূলুল্লাহরে কষ্ট দেওয়া যাবে না। ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এখনো নবীর সঙ্গেও প্রেম নাই, আল্লাহর গোলামিও নাই। তুই মলি কার হিল্লায়, তুই বডিখানা থাকবো কার হিল্লায়? আল্লাহ কয় বান্দারে আমি চিনি না, নবী কয় ওরে আমি চিনি না। তোর মতো পুরা কপালা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। কারণ নবীর পক্ষে যদি কথা না বলো, নবীর কথা যদি না শোনো, নবীর সুন্নাত তরিকায় যদি না চলো, উম্মত তোমারে চিনব না। আমার আল্লাহর গোলামি যদি না করো, গোলামরে আমার আল্লাহ চিনব না। ও যুবক শোনে না, এবার দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। এ বান্দা, এইবার রাতের শুরু হলো মাগরিব, তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। বলি কার গোলাম? আল্লাহর গোলাম। কার? আরো জোরে বলেন কার? জিগাইলে বলে কার গোলাম? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যদি বলি কার উম্মত, কার নবীর উম্মত, ঠিক কিনা? কার উম্মত? নবীর উম্মত। এখন আল্লাহ তো দুনিয়ার মধ্যে যখন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইব, সমস্ত মাখলুকাত গুলো একত্রিত করিয়া
রব্বে কারিম একটা ডাক দিয়েছিল, বলেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত রূহের জগৎ ডাক দিয়া বলেছিল কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক। এর দুনিয়ার মধ্যে কথাগুলো বুঝাইতে গেলে অনেক সময় লাগে। দুনিয়ার মধ্যে আপনি খ্রিস্টান নিলে যদি ওই খ্রিস্টান আপনার কাজ না করে, একটা টাকাও বেতন দিবেন না। ইমাম সাহেব যদি নামাজ না পড়াইয়া, খতিব যদি নামাজ না পড়াইয়া যদি বাড়ি থাকে, বেতন দিবেন না, মাস গেলে বেতন দিবেন না। আমার রব্বে কারিম আপনারে গোলাম হিসেবে আপনারে দুনিয়ায় পাঠাইলো, সবাই বললেন আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রব ও আমার আল্লাহ। সবাই বলছি কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা। আইজা সেই রব্বে কারিমের হুকুম মানলাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, ঈশা পড়লাম না, কারণ আমরা আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কই থাকলো না। আমার সম্পর্ক মাস্টার ইবলিসের সঙ্গে গো, আমার সম্পর্ক দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছে। আমার আপনার দেহখানা যেদিন মাটিতে পড়ে রবে, সেদিন কেঁদেও লাভ হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ বললেন, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? নবী বা নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আল্লাহর নবী ডাক দে বলে, ও আমার সাহাবীরা, শুইনা নাও। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজটা সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এখন আপনাদের কাছে জানতে চাই, নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে দেখা দেন। আরো জোরে বলেন, চান কি চান না? নবীর দিদার চান কি চান না? রাসূলুল্লাহ দিদার যদি চান, নবীকে যদি ভালোবেসে থাকেন, আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা গো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলো মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি অগণবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। ওগো আশায় আছে সম্বল নাই, আশা ওগো করি কিউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়
মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। এ আমার ভাইরা আমার, আমি আলোচনা রাখলাম কোথায়, মনে রাখবা গো, নামাজের মধ্যে রেখে দিলাম আলোচনা, আমি আস্তে আস্তে আগাই। এমন একজন নবীর পাগল, হঠাৎ করে গজল ডাকা পর কেন যেন ভিতরে কেমন কেমন শুরু হয়। এমন একজন নবীর প্রেমিক, গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মুসলমান, শুধু দিন আনে দিন খায়, কিন্তু মদিনাওয়ালার পাগল। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে, নফল পড়ে। মসজিদের মধ্যে যখন আজান পড়ে যায়, মুসল্লি তার সন্তানরে নিয়া ওই মসজিদের মধ্যে চলে যায়। সব মুসল্লি বাইর হয়ে যায়, ইমাম সাহেব বাইর হয়ে যায়, মুয়াজ্জিন বাইর হয়ে যায়। ওই দিন মজুরি মসজিদ থেকে বাইর হয় না। ছেলে ডাকতে বলে, আব্বু সব মানুষ বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? ডাকতে বলে, বাবারে কত মানুষ মদিনায় যায় হজ করতে, কত মানুষ মক্কা মদিনায় যায়, আমার মনে বড় শখ, মন যে চায় একবার যদি মদিনাওয়ালার রওজা জিয়ারত করতে পারতাম, একবার যদি মদিনার মনোয়ারা দেখতে পারতাম, আমার না জীবনটা ধন্য হয়ে যেত। আমি যাব কেমনে, আমি গরিব মানুষ। আমার নবী আল্লাহ তো নিজেই বলেন, কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, ও যুবক, কর্মজীবী মানুষগুলো হলো আল্লাহর গোলাম। আল্লাহ নিজেই কয়, এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ঝরায় তারা আমার বন্ধু। এই দুনিয়ার মধ্যে এসির মধ্যে বইয়া বইয়া বাতাস খাবা, আর আল্লাহর বন্ধু বলে দাবি করবা না। কারণ নবীজি নিজেই মাটি কাটছে, মাটি টানছে, রাসূলুল্লাহ বকরি চড়াইছে, রে মুসলমান শুনে নাও। এমনি আমার আল্লাহ ডাকতে বলেন নাই, আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ কয় যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা শ্রমিকরা হলো আমার বন্ধু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখানে অধিকাংশ মানুষই শ্রমিক, কেউ ব্যবসা করেন, কেউ গাড়ি চালান, কেউ মুসলমান চাষবাস করেন। ও যুবক, এক কথায় সবাই শ্রমিক, আর শ্রমিকদেরকে আল্লাহ বন্ধু বলে ডাক দিছে। আমার কথা নয়, কুরআনুল কারীম থেকে আল্লাহ ডাক দেয়। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা শ্রম দাও, যারা কষ্ট করো, তারা আমার বন্ধু। এই বন্ধুদের কথা মনে করে শুনে নাও। ওই যুবক বইয়া বইয়া কামদারে ডাকতে বলে, রব্বে কারীম, ওরে একবার যদি মদিনায় যাইতে পারতাম রে, একবার যদি মদিনায় যাইয়া আমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারতাম, মনের দুঃখ দূর হয়ে যেত, মনের কষ্ট দূর হয়ে যেত। ছেলে ডাকতে বলে, আব্বু আব্বু, সব মুসল্লি নামাজ শেষ করে বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? তুমি মসজিদের মধ্যে বইয়া যায় নামাজে বয়া বয়া কান্দ। ছেলের বাবা ডাকতে বলে, বাবা রে, আমি গরিব মানুষ, আমার মন চায় একবার মদিনায় যাইতে, একবার মন চায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। দিন মজুরি মানুষ, সাধ্য নাই। ওরে আমার আশায় আছে সম্বল নাই, আশা ওরে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়
মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ওরে একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় গুরি আমি দেশ বিদেশে, গুরি আমি দেশ বিদেশে, ও নবীর পাগল হইয়া, আয় গুরি আমি দেশ বিদেশে, গুরি আমি অগণবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড় এ দুনিয়ার মুসলমান কয়েকটা বছর অতিক্রম করার পর ওই ব্যক্তি মারা গেছে ও মুসলমান শুনে না, ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল, ছেলে বড় হলো, ইনকাম করা শিখলো, টাকা পয়সা রোজগার করিয়া মক্কা মদিনা জিয়ারতে চলে গেছেন। যায় দেখে রে কত হাজি মদিনার রওজা চুমো দেয়, রাসূলুল্লাহ রওজায় পানি ফেলায়, চোখের পানি ফেলায়, কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বালক শুধু কান্দে, আব্বু ওই বালকের চোখের পানি শুধু পড়ে আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। উনি তাকায় দেখে রে সবাই কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, কিন্তু বালকটা শুধু আব্বু আব্বু বলে কান্দে। এবার আগে আসলেন, ডাকতে বলে, বাবা আমি লক্ষ্য করলাম সব মানুষ কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাহমাতাল লিল আলামিন। যুবক তুমি শুধু কান্দো, আব্বু আব্বু বলে কান্দো, কারণটা কি? যুবক বলে, হুজুর আমি আপনার কি মনের দুঃখ করে বলবো, এই দুনিয়ার মধ্যে আজকে আমি মদিনায় আইছি, ও হুজুর আরে ছোট্টবেলা আমার আব্বাজান যখন মসজিদে আযান পড়ে যাইতো, আমার হাতটা ধরে মসজিদে লয়া যাইতো, 5 ওয়াক্ত নামাজে আমার ঘুম থেকে উঠাইয়া ফজরের নামাজে লয়া যাইতো, সব মুসল্লি বাইর হয়ে যাইতো, আমার আব্বাজান বাইর হতো না। আমার আব্বাজান শুধু মসজিদের মধ্যে বয়া কান্ত, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আজকে আমার আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ আমারে সম্পদের মালিক বানায়া দিছে, আজকে আমি মক্কা মদিনা জিয়ারত করতে আইলাম। আয়া দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়, আব্বা সিয়ারার সঙ্গে অনেক সিয়ারার মিল আছে। এখন তাকা দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখতে পায়, আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। আমি যুবক এই জন্য কান্দি, আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, আজকে মদিনার মনোয়ারা জিয়ারত করত। আল্লাহ আমার আব্বা জান বদি দুনিয়ার মধ্যে নাই, এই জন্য আসলে আমার আব্বা জান আজকে মদিনা আসতে পারে নাই। এইটা আব্বু আব্বু বলে কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক
এই দুনিয়ার মধ্যে সবার বাবাই বিদায় নিয়ে যাবে। যার রওজা পাকে তুমি কান্দো সেই নবীও এতিম। এই নবীর বয়স যখন 6 মাস তার মায়ের গর্ভে, যখন 6 মাস দুনিয়ার মধ্যে শরীয়তে আসে নাই, রাসূলুল্লাহর বাবা চিরবিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর 7 মাস দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে যে নবীর পাশে দাঁড়ায়, নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দ, এই নবী বড় এতিম। ও যুবক, আমিও এতিম, আমারও মা নাই, আমার বাবা নাই। আল্লাহর ওলি ডাকতে বলো, যুবক তুমি চোখের পানি মুছে ফেলো। যুবক বলে, হুজুর আমার মনে বড় কষ্ট, দুঃখ থাকতো না, কষ্ট থাকতো না, একবার যদি দেখতে পাইতাম মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে আমার বাবার কবরে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন সন্তান মুসলমান বাবারা আমার, 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেকামল কায়ে জারিয়া, দান দেন দান খয়রাত। নাম্বার 3 নেককার সন্তান, এমন সন্তান রেখে গেছে মদিনায় যায় কান্দে, আব্বার জন্য কান্দে, আমার আল্লাহ কবুল করেছে। এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে ডাকতে বলে, আল্লাহ জীবনে আমি শিবলি তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না, রব্বুল আলামিন জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই রে আমার আল্লাহ। আজকে একটা জিনিস চাইব, তুমি এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করায়া দাও। এই আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যুবক শুনে নাও, এইবার যুবক চোখের পানিগুলো মুছে বলে, হুজুর আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই। এই মাত্র কে যেন আমারে ডাকতে বলে, বালকরা আর কান্দিস না, তোর বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু লক্ষ্য করে শোনো। রাসূলুল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। মনে আছে নি রে বাবা? এই আলোচনা করতে যায় পিছনের দিকে চলে গেছিলাম। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, তার নাম হলো মুসলমান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামে একজন সাহাবী, তাও মুসলমান আনসারী সাহাবী, রাসূলের সাহায্য করেছিলেন, নবীজির সাহাবীদের সাহায্য করেছিলেন। এই আনসারী নামে এক সাহাবী এই ওয়াজটা বাড়ি যায় ডাকতে বলে, আজকে যারা আপনারা মাহফিলে শুনতে এসেছেন, এই রকম নবীর সাহাবী যখন বাড়ি গেছে, সাহাবীর ডাকতে বলে, বিবি ও আমার স্বামী, আল্লাহর নবী কি ওয়াজ করছে মসজিদের মধ্যে বলো। এই রকম নবী ওয়াজ করতেছে মসজিদের ভিতরে। সাহাবী বলে, ও আমার বিবি, নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী জীবনে আপনার কাছে দামি টাকা চাই না, দামি কাপড় চাই না, সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। আপনি জান্নাতে যাবেন না, জান্নাতে যাবেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করিয়া, আপনি আমার স্বামী একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে মদিনার নবীর রওজা, মদিনার নবীর হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন নবীর পাশে আইসা নামাজ আদায় করে গো।
রাসূলুল্লাহ সালাম ফিরায়া ডান দিক থেকে সালাম ফিরায় বাম দিকে যখন ডান দিকে যখন বাম দিকে সালাম ফিরায় দেখেন আনসারী নামের ওই সাহাবী মসজিদ থেকে দৌড় শুরু করে, নেমেই দৌড় শুরু করে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার এই সাহাবীর কি হয়েছে বলো। দেখি নামাজে আসে একদম সুমাসুমি, যখন মানুষ কাতারে দাঁড়াইবে এই সময় আসে, আবার নামাজ শেষ করে সালাম ফিরা দৌড় শুরু করে। ও আমার সাহাবীরা, তোমরা খবর নাও। সাহাবীরা বলো, হুজুর হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, হয়তো বিবির প্রেমে পড়ছে, নাই ছেলের প্রেমে মেয়ের প্রেমে পড়ছে, এই কারণে আপনারা সময় দিতে পারে না, দৌড়ায়া বাড়ি যায়। নবী কয়, খবরদার আমার সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করো না, আমি নবী নিজেই যাব, আমি নবী নিজেই খবর নিব। ও বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আল্লাহ নবীজি নিজেই গেলেন সাহাবীর বাড়ি, সালাম দিলেন। নবীজি, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। নবীজি তিনবার সালাম দিলেন, তিনবার একবার উত্তর পাইলেন না। রহমতের নবী কষ্ট লইয়া এইবার বাড়ির দিকে যখন ফিরতেছিলেন, পিছন থেকে সাহাবী উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, আনসারী রে, তুমি তিনবার সালামের উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি তিনবারই সালাম শুনেছিলা, উত্তর দেও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন উত্তর দিই নাই, আমি কেন জবাব আমি কেমনে দিব? আপনি যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম, কেন উত্তর দিই নাই? জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, আনসারী, কারণটা কি? তুমি এর ভিতরে কেন গর্তের মধ্যে ছিলেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একখানা কাপড়, হুজুর যখন আযান পড়ে যায় মসজিদের মধ্যে, আমি কাপড়টা পরে মসজিদে চলে যাই, আমার বিবি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি এই গর্তের মধ্যে চলে যাই। আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, আমার স্ত্রী কাপড়টা পরে নামাজের মধ্যে দাঁড়িয়েছিল, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী বলে, তুমি কি বলতে চাও আমি বুঝলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন ওয়াজ করলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ সময় মতো আদায় করতে পারে, আপনি নবী তারা যাবেন। এই ওয়াজটা আমি যখন বাড়ি যেয়ে বলি, বাড়ি যেয়ে করি, ও আমার নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, আমার বিবি আমার হাতে ধরে বলেছিল, আমার স্বামী জীবনে দামি কাপড় চাই না, অলংকার চাই না, ভালো খাবার চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে একটা টুকরা কাপড় থাকার কারণে আমি আপনার পাশে দাঁড়াইতেও পারি না, সময়ও দিতে পারি না। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী, আয় আয় আমার বুকে আয়, আমি নবী কথা দিলাম রে, তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের এই জমিনের মধ্যে, নানুপুরের জমিনে এমন কোন গরিব নাই, চাঁদপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 4-5টা কাপড় আছে। যে ব্যক্তি কৃষক মুসলমান, শুনে নাও, মানুষের দ্বারে দ্বারে সে খায়, তারও 4-5টা কাপড়। এরপরও যদি নামাজ না পড়ে, এই নামাজের বিচার, নামাজের ফয়সালা যদি আমার আল্লাহ নামাজের হিসাবটা একবার ধরে, আমার মন বলে পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষ আমরা জাহান্নামী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমি বলতেছিলাম নামাজ, ও যুবক, এই নামাজের আজকে মুসলমানদের সামনে নামাজের ওয়াজ করা লাগে গো। নবীর যদি প্রিয় হইতে হয় নামাজের প্রতি গুরুত্ব থাকা লাগবে। এই জন্য আজকে নামাজের কথা বলি, আপনাদেরকে শুনে নেন। এই সলাত সলাত সলাত, আমরা নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও মুসলমান, কাফেরা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। আর যে মুসলমান নামাজ ছেড়ে দেয়, মনে করবেন রব্বে কারিম তার জিম্মায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি, ও যুবক, বুড়া হয়ে মরবা, বুড়া হইয়া ইন্তেকাল করবা, কেমন কোনো গ্যারান্টি নাই। দেখা যায় অনেক যুবক, ও আমার বাবারা আমার, এই যে গতকালকে মুসলমান সিলেট এয়ারপোর্টে 34 জন লাশ ছেড়ে যাব বিমানে করে, একটা নয় দুটি নয় 34টা লাশ আসছে, 34টা যুবকের। এটা দেখিয়া বাংলাদেশের সব চাইতে বেশি লাশ একবারে বিমানে আসছে রে যুবক। কখনো তারা জানে না তারা এরকম মৃত্যুবরণ করব। তাদের বাপ মারও স্বপ্ন ছিল ছেলে বিদেশে যায় টাকা কামাইব, তাদেরও স্বপ্ন ছিল বিদেশে যায় টাকা কামাইব। এই টাকার মেশিনটা মরা লাশ হয়ে ফিরে আসছে। যুবক বাবারা আমার শুনে নাও, এ আমার ভাইরা, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে রে যুবক মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ও যুবক, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই রে যুবক। আমার ভাই শরীফের মামা গতকালকে মারা গেছে, এখনো মা জননী স্ত্রী নয়, বাইকে হারায়া রে যুবক। ও আমার বাবারা আমার, কেউ তো বলতে পারি না কখন মারা যায়, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। আল্লামা ও মুসলমান আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বয়ান করলেন, লেখলেন, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করে। ইমানদারের মৃত্যু হলো ওই খামির কাটা গুলাইয়া খামির বানাইয়া, এর ভিতরে যদি একটা মুসলমান একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়। এক কথায় টিস্যু বক্সের মধ্যে টিস্যু যেমন অনাসে বাইর হয়ে যায়, এই রকম অনাসে তাদের মৃত্যু হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে যারা মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের লাশ কবরে শোয়া দিলাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, তোমার লাশটা কখন যেন কে ধরে লাশটা কবরে নিয়ে যাবে। আমার বন্ধুরা আমার, এই কুরআনুল কারীমের মধ্যে সব আয়াত স্বীকার করতে পারবেন, একটা আয়াত স্বীকার করার মতো ফিরআউন নমরুদ কারণ কেউ পারে না, আপনিও পারবেন না। কুল্লু নাফস
نفس जायकातुल मौत। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। হায় হায় যাবার তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইল আসিবে তোমার